আমরা ভগবানকে ঠিকভাবে ভালোবাসতে পারি না। কেন জানেন? কারণ ভক্তির জগতে 5টি কাঁটা রয়েছে। রাস্তার মধ্যে যদি কোনো কাঁটা পড়ে থাকে, সেই পথ দিয়ে গেলে যেমন আপনার পায়ে কাঁটা ফুটলে আপনি ঠিকমতো আর পথে হাঁটতে পারেন না, তদ্রূপ ভক্তির পথেও কাঁটা পড়ে আছে। আর সেই পথ দিয়ে যাবার সময় আমাদের পায়ে সেই কাঁটাগুলো ফুটে বলে আর আমরা ভগবানকে ডাকার পথে সেইভাবে যেতে পারি না। মন দিয়ে শুনুন, সেই 5টি কাঁটা কি কি? শাস্ত্রে বলা হলো, জাতির বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেবচ যতনেন পরিবর্জয়ে ভক্তস্তু পঞ্চকণ্টকা। নিতাই গৌর হরি বল হরি বল। বললেন জাতির বিদ্যা মহত্তঞ্চ, জাতির অহংকার। কেউ যদি মনে মনে ভাবে আমি অনেক উচ্চ জাতি, আমি অনেক উঁচু জাতি, আমি যা খুশি তাই করতে পারি, আমি যদি কোনো নিচু জাতির পাশে গিয়ে বসি তাহলে আমার জাতির যে গৌরব সেটা নষ্ট হয়ে যাবে, এটা যদি ভেবেছো আর হবে না। গুনবেন, একটা একটা করে বলছি, গুনে রাখবেন। তাহলে প্রথমে হলো জাতির অহংকার, তারপরে বলছি জাতির বিদ্যা, বিদ্যার অহংকার। অনেকের মনে ধারণা কি, আমি অনেক দূর পড়াশোনা করেছি, আমি বড় বড় ডিগ্রি অর্জন করেছি, মাস্টার্স করেছি, ডক্টরেট উপাধি আমার আছে, আমি যদি কোনো অশিক্ষিতর পাশে গিয়ে বসি বা আমি কোনো অশিক্ষিতর সঙ্গে কথা বলবো না, অশিক্ষিতর সঙ্গে যদি আমি কথা বলি তাহলে আমার এই বিদ্যার যে গুণ সেটা নষ্ট হয়ে যাবে। হয় না? অনেকজনের মনে অহংকার হয়, আমি অনেক পড়াশোনা জানি, আমি অনেক কিছু জানি, ওই মূর্খ লোকগুলোর কাছে আমি কেন গিয়ে বসবো? এটা যদি ভেবেছো আর হবে না। তাহলে জাতির বিদ্যা মহত্তঞ্চ, মহত্বের অহংকার। আমি অনেক মহান, আমি বড় বড় মন্দিরে অনেক দান করি, প্রত্যেক মাসে একবার ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিই, আমি অনেক মহান, আমি কত বড় বড় ফান্ডে অনেক টাকা দান করি, গরিব বাচ্চাদেরকে সাহায্য করি। কিন্তু শাস্ত্রে বলে দিয়েছে এক হাতে দান করবে, অন্য হাতটা যেন জানতেও না পারে। তা তুমি যদি দান করে 5টা লোককে জানিয়ে বেড়াও যে আমি দান করেছি, আমি জানিস ওখানে ওটা দিয়েছি, আমি জানিস মন্দিরে 5 কেজি বাতাসা দিয়ে এসেছি, আমি জানিস মন্দিরটা করে দিয়েছি, ওখানে একটা মন্দির ছিল না, আমি মন্দির করে দিয়েছি, এই মহত্বটা করা চলবে না। তুমি দান করো, তুমি দান, আমরা দান করি কাকে? সে আমাদেরকে দিয়ে করায়, তাই আমরা করি। ধন সম্পদ ঐশ্বর্য যা আছে সবই তো তার, সে যদি কৃপা করে না দিত, মুখ তুলে না চাইতো, কোথা থেকে দিতাম মা? তাহলে জাতির বিদ্যা মহত্ব, মহত্বের অহংকার পেলাম। রূপ যৌবনমেবচ, রূপের অহংকার। আমি খুব সুন্দরী দেখতে, আমার মতো সুন্দরী আর কেউ নেই, বা আমি খুব সুন্দর দেখতে, কোনো কালো কুৎসিত মানুষের পাশে গিয়ে যদি আমি বসি তাহলে আমার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি কোনো কালো কুৎসিত লোকের কাছে দাঁড়াবো না বা তাদের সঙ্গে বন্ধুত্ব করব না, এটা যদি ভেবেছো আর হবে না। তাহলে জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ, রূপের পরে আছে কি? 5 নম্বর এবং শেষ যৌবন, যৌবনের অহংকার। তুমি যদি মনে করো মা তোমার শরীরে সারা জীবন একই রকমের শক্তি থাকবে, আজকে তুমি গায়ের জোরে যেটা করতে পারছো কালকে তুমি কি সেটা পারবে? আজকে গায়ের জোরে তুমি হয়তো অনেক মানুষের সঙ্গে ঝগড়া করলে বা কাউকে মেরে এলে, কিন্তু যখন তোমার শরীরের মধ্যে সেই শক্তিটা থাকবে না, তখন কি তুমি তাদের সঙ্গে লড়াই করে পেরে উঠবে? বা আজকে যে তুমি কর্ম করছো, আজ তোমার গায়ের জোর আছে বলে তুমি কর্ম করছো, তাই তোমার এত অহংকার, এত টাকার অহংকার,
কিন্তু কালকে যখন আর সেই শরীরের ক্ষমতা থাকবে না, তুমি যদি ভাবো তোমার এই শরীরটা কোনোদিনও দুর্বল হবে না, তোমার এই চলিত শক্তি কোনোদিনও রহিত হবে না, এটা যদি ভেবেছো মা, তাহলে আর হবে না। যতনেন পরিবর্জয়ে ভক্তস্তু পঞ্চকণ্টকা। এই হলো ভক্তি জগতের 5 রকমের কাঁটা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।